বেস্ট পারফর্মার মানে এটা আসলে কেমন লাগে যখন এই ব্যাচটা, এটা তো খুব স্পেশাল একটা গিফট। খুব ভালোই লাগে। ম্যাচ ততক্ষণে শেষ। জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমরা তখন সৌজন্যতার যে কার্যক্রমটা রয়েছে সেটাই করছেন ক্রিকেট মাঠে। এরপর ক্রিকেটাররা নিজেদের মধ্যে একটু ফুটবলও খেলেছে। তারপরেই তাদের টিম মিটিং। এই টিম মিটিংয়ে একটা ট্র্যাডিশন আছে। ট্র্যাডিশন হচ্ছে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ জন পারফর্মারকে বাংলাদেশ লেখা স্বর্ণালী রঙের একটা ব্যাজ পরিয়ে দেন দলের কোচ নাবিদ নওয়াজ। ওই ৩ জনের একজন ফাহাদ। ৩ দিনে ৩টি ব্যাজই পেয়েছেন তিনি। আচ্ছা, এটা হচ্ছে প্রতিদিন ৩ জনকে দেয়। ম্যাচ শেষে কে পেতে যাচ্ছেন এই স্বর্ণালী রঙের ব্যাচ, এটা নিয়ে নিশ্চয়ই সবার মধ্যে একটা আলাদা আগ্রহ থাকে। কোচরা, ক্রিকেটাররা মিলে যখন একটা টিম মিটিং এ বসেন, তখন যে যেমন পারফর্ম করেছে সেটার উপর বেসিস করে কেন তাকে ব্যাচটা দেওয়া হচ্ছে সেটা নিয়েও আলোচনা করেন কোচ। খুব স্বাভাবিকভাবে আজকের দিনে ব্যাচ পেয়েছেন জাওয়াদ আবরারও। জাওয়াদ, ওই ব্যাচটা নিয়ে যাইতে যাইতে মানে ব্যাচ পাওয়ার অনুভূতিটা কি? এটা তো হচ্ছে বিশেষ, প্রতি ম্যাচে মানে ৩ জনকে দেয় না? ব্যাটিং একজন, বোলিং একজন। না, ব্যাটিং না, ৩ জন বেস্ট পারফর্মার ওই দিনে। মানে এটা আসলে কেমন লাগে যখন এই ব্যাচটা, এটা তো খুব স্পেশাল একটা গিফট। খুব ভালোই লাগে। কংগ্রেচুলেশনস। জাওয়াদ তো বরাবরই লাজুক স্বভাবের, কথা খুব একটা বলতে চান না। ক্যাপ্টেন বের হন সবার শেষে, সব দিনের মতোই। ক্যাপ্টেনের দায়িত্বটা যে সব থেকে বেশি, তাই সব ক্রিকেটার বের হয়ে যাওয়ার পরেই বের হয়ে যান ক্যাপ্টেন। ম্যাচ শেষে ফুটবল খেলা, তারপরে মিটিং, এবার ফেরার পালা হোটেলে। এটা দেখলেই বোঝা যায় সবার মধ্যে কতটা ভালো অনুভূতি কাজ করছে। সবার মন মেজাজ বেশ ফুরফুরা অবস্থায় আছে। খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা বেশ এনজয় করছেন। বাংলাদেশের কাছে আর সিরিজ জেতার কোনো রাস্তাই খোলা নেই শ্রীলঙ্কার সামনে। তাই হয়তোবা আজকের ম্যাচের পর তারা নিজেরাও একটু নির্ভর থাকারই চেষ্টা করবে। তবে জাওয়াদ আবরাররা আবারও আশা দেখাচ্ছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার সেই রিপিট কি আবারও হতে যাচ্ছে কিনা এটা নিয়েও আলোচনা আছে। ম্যাচ শেষে ক্রিকেটাররা টিম বাসে যখন উঠছে, তখন রীতিমতো সন্ধ্যা হয়ে গেছে কলম্বোতে। তবুও সবার মধ্যে একটুও ক্লান্তি যেন কাজ করছে না। ম্যাচ জেতার আনন্দ বলে কথা। মিডফিল্ডের ক্যামেরা দেখলে ইস্টোনিয়ার সবসময় মজা করে। আজও গাড়ির মধ্য থেকেই ইস্টোনিয়ার সালাম দিয়ে তারপরেই গিয়েছেন। ক্রিকেটারদের মধ্যে দারুণ বোঝাপড়ার কাজটা তিনি করে থাকেন, সেই সাথে ট্রেনিংটা তো তার প্রধান কাজ। টিম বাসে ক্রিকেটাররা যে যার মতো করে এরপরে হোটেলে গিয়ে হয়তোবা বিশ্রাম নেবেন। আগামীকালকে অনুশীলন থাকবে কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ক্রিকেটাররা একটু বিশ্রাম নিতেই পারেন আগামী দিন, তারপরেই হয়তোবা খেলবে পঞ্চম ওয়ানডে।